হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিশাল বড় ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। সেন্ট্রালাইজড অ্যাডমিশন, যেখানে অর্থাৎ 461টা কলেজ, 16টা বিশ্ববিদ্যালয় এবং তার সাথে 7,500-এর কাছাকাছি কোর্সেস থাকবে। সেই যে সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয় যে আজকে ওয়েবসাইট, যেখানে একটাই পোর্টালে সমস্ত কলেজে ভর্তি হবে, সেই যে কলেজে ভর্তির আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। এটা খুব বিশাল বড় আপডেট, কারণ আরজি থেকে সব থেকে আগে আপনাদের কাছে ব্রেক করছি আপডেটটা। জানিয়ে দিই, এই ডকুমেন্টসগুলো যে আমি আজকে ডকুমেন্টসগুলো বলছি, এগুলোই আপনাকে কলেজ ভর্তির সময় আবেদনের সময় আপলোড করতে হবে। এছাড়াও বিভিন্ন ডকুমেন্টস লেগে থাকে, লাইক ক্যারেক্টার সার্টিফিকেট, কারণ কোনো কলেজ বিভিন্ন কলেজ বিভিন্ন ডকুমেন্টস চায়। কোনো কলেজ চায় ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট, যেটা উচ্চ মাধ্যমিকের পরে পাওয়া যায়। কোনো ইউনিভার্সিটি চায় কিন্তু ইনকাম সার্টিফিকেট চায়, যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু ইনকাম সার্টিফিকেট নিয়ে নেয় আবেদনের সময়। তারপরে আজকে আলাদা আলাদা কলেজ, আলাদা আলাদা ইউনিভার্সিটি ওয়াইজ ডকুমেন্টসগুলো চাইতো এবং আমাদের আলাদা আলাদা ভিডিও শেয়ার করতে হতো। আমি অলরেডি অনেক ভিডিও শেয়ার করা আছে লাস্ট ইয়ার অবধি, বাট 2024 সালে পরিবর্তন, কারণ 2024 সালে হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন। এই ভিডিওটাতে এক্সক্লুসিভ জানিয়ে দিচ্ছি সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন হচ্ছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে, একদম তার লিস্ট বলে দিচ্ছি। এবং এই ডকুমেন্টসগুলো আপনারা মোবাইলে ফটো তুলে স্ক্যান করে এগুলো রেডি রাখুন, এগুলোই আপনাদের আপলোড করতে হচ্ছে। প্রথম কোয়েশ্চেন, আধার কার্ড ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি না? আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশনে আধার কার্ড ম্যান্ডেটরি হতে চলেছে, অর্থাৎ আধার কার্ড নাম্বার কিন্তু সবাইকে দিতে হবে। তাই কারুর কোনো আধার কার্ডের রেক্টিফিকেশন লাগলে আপনারা ইমিডিয়েট করে নিন, কারণ আধার কার্ড নাম্বারটা কিন্তু লাগবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্টস লাগছে সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদনের জন্য, এবং এই ডকুমেন্টসগুলো আমাদের এই সময়ের মধ্যে ইমিডিয়েটলি রেডি করে রাখতে হবে। প্রথম কি ডকুমেন্টস লাগছে? প্রুফ অফ ডিওবি, অর্থাৎ আপনার ডেট অফ বার্থে প্রুফ লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেটা আপনার আছে জন্ম প্রমাণ হিসাবে, সেই সার্টিফিকেটটা আপনার লাগবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ফটো তুলে স্ক্যান করে রেখে দিন, কারণ সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে। এক নম্বর হচ্ছে প্রুফ অফ ডিওবি। সেকেন্ড হচ্ছে 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 12 বা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা পেয়েছিলেন সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হচ্ছে। তাই 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা মোবাইলে ফটো তুলে স্ক্যান করে রেডি রেখে দিন। 3 নম্বর যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, 10th মার্কশিট। মাধ্যমিকের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে, অথবা 10th-এর মার্কশিট আপলোড করতে হবে, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে মার্কশিটের ফ্রন্ট পেজ সেটাকে কিন্তু আপনাকে আপলোড করে এবং সেটাকে আপনাকে রেডি রাখতে হয় ফটো তুলে। 12 মার্কশিট, এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 12 বা উচ্চ মাধ্যমিকে মার্কশিট লাগবে এবং এই মার্কশিটটা আপনাদের কিন্তু ফটো তুলে রেডি রাখবেন, কারণ এটাও স্ক্যান কপি আপলোড করতে হবে আমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। তার পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটা হচ্ছে অপশনাল। কাস্ট সার্টিফিকেট মানে হচ্ছে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা SC ST OBC A OBC B বিলংস করছে, বা যারা আজকে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, ধরুন EWS বা PWD ক্যান্ডিডেট, তাদের কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তার ফলে যারা আজকে ধরুন এই ক্যাটাগরির মধ্যে, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আসছে, তারাই আবেদন করবে। ধরুন আপনি জেনারেল কাস্ট, আপনার কিন্তু তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে লাগবে না। আপনি যদি আজকে SC কাস্ট, তাহলে আপনার কিন্তু আপলোড করতে হবে, তাহলে আপনি রিজার্ভের সুবিধা পাবেন। এবং জানিয়ে দিই, যারা ধরুন আজকে SC বা STর মধ্যে পড়ছে বাট সার্টিফিকেট নেই, তারাও কিন্তু জেনারেলের মধ্যেই আসবে। তার ফলে তারাও কোনো সার্টিফিকেট আপনারা যেহেতু নেই, তাই আপলোডও করতে পারবেন না। তার পরবর্তী লাগছে স্ক্যান কালার, রিসেন্ট কালার ফটোগ্রাফ। আপনাদের রিসেন্ট একটা ফটোগ্রাফ সেটা আপলোড করতে হবে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP-তে। তারপরে লাগছে হচ্ছে স্ক্যান সিগনেচার, আপনাদের একটা সিগনেচার লাগবে, সেটাকে আপলোড করতে হবে। তার জন্য কি করতে হবে, মোবাইলে আপনি একটা প্রথমত সাদা কাগজে সিগনেচার, ফুল সিগনেচার করবেন, তারপরে মোবাইলে সেটা ফটো তুলবেন। ফটো তোলার পরবর্তী সেটাকে স্ক্যান করে রেখে দেবেন, কারণ সেটা আপনাকে কিন্তু আপলোড করতে হচ্ছে। আপনি ব্লু বা ব্ল্যাক যে কোনো কালির পেন দিয়ে, বল পেন দিয়ে আপনি সাইন করতে পারছেন, জাস্ট সাদা কাগজে সাইন করে ফটো তুলে রাখছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট লাগবে স্ক্যান্ড ব্যাঙ্ক পাসবুক, ক্রস চেক অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাংকের ডকুমেন্টস লাগবে, ব্যাংকের প্রথম পাতা অর্থাৎ ফার্স্ট পেজ, যেখানে টোটাল ডিটেলস লেখা থাকে, তার ডকুমেন্টস লাগবে এবং সেটা যেন স্পষ্ট ওঠে। অথবা আপনার ক্রস একটা চেক থাকবে, ক্যান্সেল চেক, অথবা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এই ডকুমেন্টসটা কেন আপলোড করতে বলছে, কারণ অনেক স্টুডেন্ট এক কলেজ থেকে অন্য কলেজ ট্রান্সফার নেবে, তাদের যে টাকাটা রিফান্ড যে দেবে সেটা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেবে। তাই আমি সাজেস্ট করব সবাইকে, সবাই নিজের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকাটা পেমেন্ট করবেন।
করবেন, অর্থাৎ অ্যাডমিশনের সময় যে অনলাইন পেমেন্টের এখানে অপশান থাকবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, আপনি অনেক অপশান পেয়ে যাবেন। যখন পেমেন্ট করবেন সেই সময় নিজের ব্যাংকের থেকে টাকাটা পেমেন্ট করবেন। তাহলে কি হবে, যখন আপনি অন্য কলেজে শিফট করছেন যে টাকাটা রিফান্ডে অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু সেই আপনার নিজের ব্যাংকেই টাকাটা কিন্তু আবার চলে আসবে। তো তার জন্যই আপনার ব্যাংকের ডকুমেন্টস লাগবে এবং এটা কিন্তু স্পষ্ট যেন ওঠে, কারণ ব্যাংকের ফার্স্ট বই পেজটা কিন্তু জেরক্স করলে বা প্রিন্ট আউট করলে অনেকটা স্পষ্ট আসে না। তাই একটু ভালোভাবে করতে হবে যাতে আপনি ঠিকঠাকভাবে পড়তে পারছেন, মানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড যেন প্রত্যেকটা জিনিস পড়া যায়। এবার হচ্ছে এই ডকুমেন্টসগুলো আমার লাগছে, আমি একবার বলে দিচ্ছি। প্রুফ অফ ডেট অফ বার্থ, 12 রেজিস্টার্ড সার্টিফিকেট, 10th মার্কশিট, 12 মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, স্ক্যান ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার, স্ক্যান ব্যাংক পাসবুক। এর বাইরে আর কোনো ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে না। WBCAP-তে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে এই কটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং জানিয়ে দিয়ে এই যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন, কারণ সাধারণত এখন সবার দামি মোবাইল, এখন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, তার ফলে একটা ফটো তুললে সেটা 5 MB 10 MB হয়ে যায়। তো সেই 10 MB-কে আপনাকে আনতে হবে 10 KB 20 KBর মধ্যে, কারণ সিগনেচার বা ফটোগ্রাফ এগুলো সাধারণত 10 KB 20 KBর মধ্যে আসতে বলা হয়। আজকের যেগুলো আপনাদের যেগুলো মার্কশিট থাকে সেগুলো সাধারণত 100 থেকে 150 KB নেয়। কিছু DPI এর অপশান থাকে, অর্থাৎ পিক্সেলের অপশান থাকে। এগুলো কিভাবে করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তার জন্য সঙ্গে থাকুন। কিভাবে আপনারা মোবাইলেই বাড়িতে বসেই এই টোটাল জিনিসটা করবেন, রেজলিউশনটা কমাবেন যাতে ঠিকঠাক আপলোড হয়। বাট তার আগে আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম, এক্সক্লুসিভ শেয়ার করে দিলাম WBCAP 2024 ইউজি অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে। আরেকটা জিনিস বলে দিই, এই যে ইনকাম সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো কিন্তু কলেজ ভেরিফিকেশনের সময় চাইতে পারে, আবেদনের সময় কিছু লাগছে না, বাট ভেরিফিকেশনের সময় চাইতে পারে। তাই এগুলো আপনাদের হাতের কাছে রাখবেন। এবং ইনকাম সার্টিফিকেট তো স্কলারশিপের জন্য আপনাদের তখন লাগবেই, তাই এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আস্তে আস্তে কালেক্ট করুন। বাট WBCAP-তে এই 2024 সালে কলেজ ভর্তিতে এই ডকুমেন্টসই লাগছে। আর যে সমস্ত কলেজগুলো বা বিশ্ববিদ্যালয় যারা WBCAP-র মধ্যে নেই, মানে মাইনরিটি ইনস্টিটিউট, অটোনোমাস ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট, ল কলেজ যেগুলো রয়েছে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো রয়েছে, তারা তো এর মধ্যে নেই। তো তাদের কিন্তু যেরকম যা কলেজ বলবে সেরকমই ডকুমেন্টস আপলোড করতে হবে। আর বাকি যত 461টা কলেজ তাদের জন্য এই করা ডকুমেন্টসই লাগছে। আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে আসবো আরজি থেকে, তার জন্য সঙ্গে থাকতে হবে। সবাই প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, প্রচুর লাইক চাই ভিডিওটাতে, কারণ সবার আগে শেয়ার করে দিলাম আরজি থেকে এই এক্সক্লুসিভ আপডেটটা। আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে নোটিফিকেশান আসে বিকাশ সমনে, তারপরেই চালু হবে WBCAP। বাট এখনই চালু হচ্ছে না, আরও কিছুটা দিন পর চালু হবে WBCAP, যা আপডেট চলে আসছে তার আপডেটগুলো নিয়ে আসি, তার জন্য সঙ্গে থাকুন। প্রচুর কলেজের অ্যাডমিশন নোটিফিকেশান আসছে, পরপর শেয়ার করছে, একটু দেখতে থাকুন আরজি টেক ইউটিউব চ্যানেলকে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।